যদি কোনো ছেলে অথবা মেয়ে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো মানুষ হোক, অন্ততপক্ষে সে যদি টাকার কারণে পড়াশোনা করতে পারে না, আজকে আপনার চ্যানেলের মাধ্যমে কইয়া যাই আর যে এই মানুষটারে, এই যে ছাত্র বা ছাত্রী যেও হোক না কেন, এটার সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করতে প্রস্তুত আছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বরাক কণ্ঠ। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের এতদ অঞ্চলের সুপরিচিত এক ব্যক্তি, বাড়িগ্রাম তথা ইলাসপুর জিপির সভাপতির প্রতিনিধি মিস্টার আমির হোসেন। তো আমাদের আজকের প্রোগ্রামের নাম হচ্ছে গ্রাম হবে শহর। তো মিস্টার আমির হোসেনকে গ্রাম হবে শহর প্রোগ্রামে আমাদের বরাক কণ্ঠ অফিসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি ওই বরাক কণ্ঠের সকল দর্শককে নমস্কার এবং সালাম জানাই। তো আমি মিস্টার আমির হোসেনকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আমাদের যে প্রোগ্রাম যেটা হবে এটা হবে টোটালি সিলেটিতে হবে, যেহেতু আমাদের যারা সাবস্ক্রাইবার প্লাস ভিউয়ার্স সবাই হচ্ছে সিলেটি ব্যাকগ্রাউন্ড থেকে। তো এটা আমাদের একদম পিওর সিলেটিতে হবে এটা। তো আমির বাইরে আমার প্রথম প্রশ্ন হইল গিয়া যে আপনি রাজনীতিতে আইসেন, রাজনীতির আপনার মেইন ইন্টেনশন কিতা আছে, কিতা উদ্দেশ্য নিয়ে আপনার রাজনীতিতে আইসেন, পঞ্চায়েত রাজনীতির একটু একদম শর্টে আপনি ওটা কইবা আর। আমি পঞ্চায়েত রাজনীতির মেইন আমার উদ্দেশ্য আসলো যে বিগত দিনও পঞ্চায়েতও যেভাবে করাপশন আসলো, এই করাপশন বন্ধ করতে গিয়া আমরা বিশেষত আমি আগেও ছাত্র রাজনীতিতে আসলাম, ইয়ুথ কংগ্রেসও আসলাম, গতিকে আমার একটা দল আসিল, আমরা কয়েকজন যুবক আসিল বিরাট, তারার বিশেষ করে প্রবল দাবি আসলো যে রাজনীতিতে আইতাম এবং এই যে ইলাসপুর জিপিতে যে বিগত দিনে যে করাপশন আছে সেই করাপশন বন্ধ করার লাগে আমার মূল উদ্দেশ্য আসলো, এবং কীভাবে যে রাস্তাগুলো হইছে না, মানুষের যে যথাযথভাবে তার অধিকার পাইছে নাই, সেই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়া রাজনীতিতে আসা। ধন্যবাদ। তো আপনি পঞ্চায়েত প্রতিনিধি, জিপি সভাপতির প্রতিনিধি হওয়ার অলমোস্ট মোটামুটি 2.5 বছর হয়ে গেছে, আর আপনার যে 5 বছরের যে টার্ম যেটা থাকে এটার মোটামুটি 50% টাইম গেছে গিয়া। তো আপনার কিতা লাগে যে আপনি 5 বছরে আপনার যতটুকু প্ল্যান মতো কাজ হয়েছে নি না কম হয়েছে কাজ নি না আরও বেশি হওয়ার কথা আছিল, আপনি কোনো একটা বাইন্ডিংসের কারণে করতে পারছেন না, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কিতা? আমি ও কথা কইমু, আমার করিমগঞ্জ হোক, আসামের মধ্যে হোক, যেগুলা জিপি আছে, আমি আমার ইলাসপুর জিপিতে অনেক কাজ করেছি, যেটা রেকর্ড সংখ্যক, যেটা আপনারা বিশেষ করে সিওর লগে যদি আপনারা যাইন বা প্র্যাকটিক্যালি আপনারা দেখা যাইন, তাহলে গিয়া পাইবা ইলাসপুরের যত কাম বিগত দিনে কোনো দিন কেউ ওটা সম্ভব হয়েছে না, এবং ভবিষ্যতে আমি অন্ততপক্ষে কইমু যে কেউ অত কাম করা সম্ভব নয়। কিন্তু আমার আরও কাম করা উচিত ছিল, কিন্তু সরকারি বা সিস্টেমের প্রক্রিয়ার যেটা প্রতিবন্ধকতা আছে, সরকারি যে প্রতিবন্ধকতা কিছু কিছু ক্ষেত্রে, এটার কারণে অনেক কাজ আরও বাকি আছে। এটা অবশ্যই আমার এই 5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাব। আচ্ছা, তো নেক্সট যে আর 2.5 বছর রয়েছে আপনার, তো আপনার যে প্ল্যানিং আছিল আপনি কইতরা নেক্সট 2.5 বছরে আপনার প্ল্যান মতো সব কাজ কমপ্লিট করতে পারবো আপনি? ওকে, তো আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই, আর এই যে লাস্ট 2.5 বছর আপনি যে কাজগুলা করছেন, আপনি কইতরা তো অনেক বেশি কাজ করছেন আপনি, তো যেটা প্র্যাকটিক্যাল আছে আপনি কইতরা, তো আপনি এখন চাইন এই 2.5 বছরের আপনার যে যতগুলা কাজ আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা মেজর 5টা কাজ আপনি কিতা করছেন, মেজর 5টা কাজ কোন চাইন? আমি তো আপনার 5টা কোয়েশন কথা আমি 100টা অন্ততপক্ষে কইতে পারবো, কিন্তু যদিও আপনার 5টা কোয়েশন হতে হবে 5টাও কইরাম। এর মধ্যে আমার ইলাসপুর জিপির যে অবস্থান, ভয়ঙ্কর অবস্থা আসলো, সেই ইলাসপুর জিপির চতুর্দিক বাউন্ডারি ওয়াল হয়েছে, ইলাসপুর জিপির যে টয়লেট ছিল না, টয়লেটের ব্যবস্থা হয়েছে, গড় আসলো না, এটার ইমপ্রুভমেন্ট করা হয়েছে। এইটা একটা বিরাট একটা আমরা সমস্যার সমাধান করছি জিপির। তারপরে বিভিন্ন মন্দির আছে, এর মধ্যে ধরো বাড়িগ্রাম দুর্গা মন্দির, যেটা বাড়িগ্রাম শীতলা মন্দির আছে, তেগরি আখড়া আছে, আমার ইলাসপুর কবরিস্তান আছে, এরপরে একটা অঙ্গনাদি সেন্টার হয়েছে, এরপরে একটা আপনার এনজিও হয়েছে যেটা গন্তব্যকানি, একটা সাব সেন্টার হয়েছে। এটা অনেক কাজ, এটা কত কইমো, আপনারা সময় থাকলে এটা কইতে কইতে আমি মিনিমাম ওখানে বইয়া 300টা কইতে পারবো অন্তত। আচ্ছা, অনেক কাজ আপনার হইছে, অনেক কাজ, যেটা আমি কইয়ার না, আপনারা গেলে দেখবা যা প্র্যাকটিক্যালি জিনিস। ওকে, থ্যাংক ইউ। তো এখন আপনার কাছে হইল গিয়া আর একটা প্রশ্ন হইল গিয়া, নেক্সট যে আর 2.5 বছর রয়েছে আপনার টার্মর,
তো হি 2.5 বছরও আপনি মানে তো অনেক কাজের প্ল্যানিং আছে নিশ্চয়, ডেফিনেটলি থাকবো যেহেতু আপনি প্রতিনিধি। তো এর মাঝে মানে মেজর 2-3টা কাজ আপনি কইন যেগুলো মানে আপনার ড্রিম প্রজেক্ট, মানে আপনার টার্মও আপনি এই অ্যাটলিস্ট এই 2-3টা কাজ আপনি মানে কমপ্লিট করবাও। এটার মধ্যে একটা হইল গিয়া আমি আমার যে অঞ্চল বিশেষ করে ইলাসপুর জিপির মধ্যে যে হ্যান্ডিক্যাপ যারা আমার যারা আছে এই সমস্ত কিভাবে যারা অনুদান প্রাপ্ত নাই, সরকারি কোনো অনুদান পাইছে না, অথচ পাইছে সামান্য পাইছে, এই অনুদানে চলতে পারছে না, এরারে 100% যাতে আমার ইলাসপুর জিপি থেকে 100% আমি এই তারারে অনুদান দেবার লগে একটা প্রজেক্ট আছে, এটা 100% আমি সার্ভিস দিব, যেটা ডেট এখনও নির্ধারিত হয়েছে না। আমার ইন্টেলেকচুয়াল মানুষ আছে, আমরা একটা কমিটি আছে, এইটারে নিয়ে আলোচনা করি এটা কীভাবে সমাধান করা যায়। এটা অবশ্যই 2.5 বছরের মধ্যে এটা স্থায়ীভাবে সমাধান হইব, এটা একটা। 2 নম্বর হইলে কি আমার ওয়ার্ড ভৌগোলিক দিক দিয়ে দেখা যায় আমার ইলাসপুর জিপিটা 12 গ্রাম প্রপার বাজারটা হইল গিয়ে ইলাসপুর জিপি, কিন্তু এখানে যে পপুলেশন প্যাটার্নটা অত্যন্ত স্পর্শকাতরভাবে আছে। কারণ হয়েছে গিয়া এখানের 12 গ্রাম যে ওয়ার্ডটা পড়ছে এটার ডেভেলপমেন্ট এক ধরনের হইতে লাগে, আপনার এই যে তেগরি যেটা আছে এইটা এক ধরনের হইতে লাগে, সৈদখানি যেটা আছে এইটা এক ধরনের হইতে লাগে। এটার বিশেষ করে সৈদখানি এবং তেগরির যাতায়াত ব্যবস্থা প্রায় নাই বললেই চলে। আমরা ইলেকশন আমরা আসার পর থেকে আমি প্রেসিডেন্ট দিয়ে আমার ওয়াইফ প্রেসিডেন্টের পর থেকে আমরা মোটামুটি ধরেন 50% সমাধান হয়েছে, আর 50% রয়েছে ওই 2.5 বছরে ওই 50%টা ইলাসপুরের চতুর্দিকে যে রাস্তাঘাট চতুর্দিকে আমরা সম্পন্ন করিলাম এর মধ্যেই। আচ্ছা, তো আপনার কাছে আরেকটা জিনিস হইল গিয়া প্রশ্ন, যে আপনি এই যে 2.5 বছরের আপনার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস আমরা লগে শেয়ার করেন, যে পঞ্চায়েত লেভেল মানে উন্নয়ন করাত গিয়া আর কাজ করাত গিয়া সবচেয়ে বেশি প্রবলেমর ফেস করতে লাগে কোন জিনিসটা? মানে আমাদের অঞ্চলের মানুষগুলো রাজনৈতিকভাবে বিশেষ করে অসচেতন বেশিরভাগ মানুষ আছে। কারণ কিছু কিছু ছেলেরা থাকে মানে এরারে যদি পার্সেন্টেজ দেওয়া হয় না, এরা কাজের ব্যাপারে হস্তক্ষেপ করে এবং বিভিন্ন ধরনের অভিযোগ করে। যদি তারারে পার্সেন্টেজ দেওয়া হয়ে যায়, সব নাই অবশ্যই, আমার জিপিতে 5-7 জন 10 জন মানুষ ওই টাইপের আছে, আর বাকি মানুষগুলা সবই বালা, আমার প্রচুর সহযোগিতা করছে এরা, এবং আগামী দিনে করব আমার এইটা আশা আছে। এবং পরবর্তী সময়ে এইটা যে প্রতিবন্ধকতা যে ছেলেগুলা বা যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, এটা আইনি প্রক্রিয়া নেওয়া হইব। কারণ যারা এইরকম কিছু ফ্যামিলি আছে 10টা-12টা পর্যন্ত সরকারি প্রকল্পর সুবিধা পাইছে, তখন আবার দিতে চায় তারাও, তখন তারারে বাধা দিলে তারা আমার কাজে আইয়া পাগলা সৃষ্টি করে। এটা সবচেয়ে বড় প্রতিবন্ধক। তো আমির বাইরে আমার আর একটা প্রশ্ন হইল গিয়া, এখন বর্তমান পরিস্থিতিতে আমরা দেশও যে করোনা নামের একটা যে মহামারী দেখা দিছে, এটা লাস্ট ইয়ারও আসিল, প্রায় অলমোস্ট 1 বছর থেকে আমরা সাফার করতে লাগে এটা। আর এখন আবার নতুনভাবে এটা আবার মানে বড় আকারে এটার একটা রূপ ধারণ করছে, এটা ভয়ানক রূপ ধারণ করছে। তো এটার কারণে আমরা গ্রামের কিছু ছেলেরা দেখা যায় অনেক মানে বাইরে তারা কাজ করতো, তারা চাকরি গেছে গিয়া জবলেস হয়েছে, আবার গড়িয়া তারা রিটার্ন আইছে। তো আপনার গ্রামও তো ওরকম নিশ্চয় ওরকম আপনার জিপির আন্ডারে অনেক ছেলেরা আইছে, ঘুরিয়ে আইছে, জবলেস হয়েছে, তারার ফ্যামিলি কিমান চলের না বা ইলা কোনো অসুবিধা হইতে পারে। তো যদি এরকম কেউ থাকে তো এরার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিছেন নি বা ইলা কোনো প্ল্যানিং আছে নি, যেন এখন এই যে পরিস্থিতি যদি তারা আবার ঘুরিয়ে আয় তার ফ্যামিলিরে কীরকম সার্ভাইভ করবো, বহুত মানে সমস্যার সম্মুখীন হইব, এটার ব্যাপারে আপনার কোনো চিন্তাধারণা আসেনি? এটা আপনি একটা সুন্দর কোয়েশ্চন করতেন। আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি জানাইতে চাই, আর বিগত দিনও আমরা করোনার যে সরকারিভাবে অনেক অনুদান পাইছি, টোটাল আমার 747 জন মানুষের আমরা তারারে অনুদান দেওয়া হয়েছে এবং খাদ্য দেওয়া হয়েছে, তারারে সরকারিভাবে দেওয়া হয়েছে। এইবারে এখনও সরকার থেকে কোনো ঘোষণা কেন্দ্রীয় সরকারে করছে, কিন্তু আমরা কোনো এখনও নোটিফিকেশন কিছু ইনফরমেশন পাইছি না। কিন্তু এর ফলেও যদি আমার জিপিতে এরকম কোনো ব্যক্তি থাকিয়া থাকে অসহায়, যে এই লকডাউনের কারণে তার ফ্যামিলিতে অন্ততপক্ষে অন্যর কোনো ব্যবস্থা থাকেন না, খাওয়া দাওয়ার অসুবিধা আছে, এই রমজানের মধ্যেও তার অনেক অসুবিধা হয়ে যায়, তাহলে আমি অন্ততপক্ষে কইমু যে আপনারা চ্যানেলের মধ্যে তারা যোগাযোগ করুক, বা আমারে সিনের যারা জানের বা আপনারা জানের তারারে আমরা যে ব্যবস্থা করা যায় অবশ্যই ব্যবস্থা নিব। খুব সুন্দর জিনিস, ধন্যবাদ। তো আমি ভিউয়ার্সের একটা কথা কইতে চাই, আর আমরা প্রেসিডেন্টের প্রতিনিধির কাছ থেকে একটা জিনিস জানতে পারছি, যে তাই একটা জিনিস কইছেন, আমরা এখানে একটা কমিটমেন্ট দিয়েছেন, তাই যদি বাড়িগ্রাম তথা ইলাসপুর জিপির মানে যে কোনো একজন আমরা কোনো ভিউয়ার্স যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন, তো আপনারা ডিরেক্ট প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করতে পারবা, আপনারা হেল্প করার লগে তাই রেডি আসেন।
প্লাস যদি আপনারা আমরা সাথে কন্ট্যাক্ট করেন তে আমরা নিশ্চয়ই এটা আপনারা এই যে সমস্যা যেটা তার সামনে তুলিয়া ধরমু আর আপনারা নিশ্চয়ই একটা সহযোগিতা পাইবা তার নাস্তি একটা হেল্প পাইবা। খুব সুন্দর একটা প্রশংসনীয় একটা মানে স্টেপ মানে প্রেসিডেন্টে নিশ্চয়ই আমার ভালো লাগছে জিনিসটা শুনিয়া। ধন্যবাদ প্রেসিডেন্ট সাহেবরে। তো আমি আমির বাইরে আমার আরেকটা প্রশ্ন হইল গিয়া যে আপনার জিপিত আপনার বাড়িগ্রাম তথা ইলাসপুর জিপিত যদি শিক্ষা দীক্ষার ব্যাপারে অনেক সময় দেখা যায় আমরা গ্রামে গঞ্জে মানে অনেক ট্যালেন্টেড কোনো ছাত্র আছে মানে তার মাঝে ভরপুর ট্যালেন্ট আছে বাট মানে ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে হে মানে কি কোনো হাইয়ার স্টাডিজের লাগি বা কোনো বালা কোনো ইনস্টিটিউট অ্যাডমিশন লইতে পারেন না বা বালা কোনো টিউশন লইতে পারেন না। তো এটা ব্যাপারে আপনি কোনো ধরনের হেল্প মানে করবার লগে রেডি আসেননি বা কোনো আপনার চিন্তা ধারণা আসেনি একটু কইবা। এটাও একটা আপনার অত্যন্ত সুন্দর প্রশ্ন। এই ধরনের আমার ইলাসপুর জিপিতে থাকা যদি কোনো ছেলে অথবা মেয়ে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে কোনো মানুষ হোক অন্ততপক্ষে সে যদি টাকার কারণে পড়াশোনা করতে পারে না, আজকে আপনার চ্যানেলের মাধ্যমে কইয়া যায় আর যে এই মানুষটারে এই যে ছাত্র বা ছাত্রী যেও হোক না কেন এটার সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করতে প্রস্তুত আছি। খুব সুন্দর, ধন্যবাদ। তো আবার আমি ভিউয়ার্সরে কই আর আপনারা নিশ্চয় শুনছেন যেন আমরা আমির ভাইয়ে কিতাব হইছেন যে তান জেলা প্রেসিডেন্ট যে এরিয়া যেটা আছে তান জিপির এই এরিয়ার যদি কোনো স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট যদি মানে পয়সার কারণে তারা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় তে আপনারা ডাইরেক্ট আমরা পেশেন্ট সাহেবের লগে যোগাযোগ করতে পারবা। প্লাস আপনারা যদি চাই যে আমরা মানে এজ এ ভিউয়ার্স আমরা লগে যোগাযোগ করতে পারবা। আপনারা সমস্যাটা আমরা তার সামনে তুলিয়া ধরমু মানে পয়সার কারণে টাকার কারণে সেউর পড়াশোনা থেকে কেউ বঞ্চিত হইতো না, এটা তাইনও চাই না। আর আমরাও এটা আমরা মানে হামেশা আমরা একটা প্রায়োরিটি থাকেও জিনিস যেন শিক্ষা দীক্ষার ব্যাপারে কিলা সমাজে আগুইয়া লইয়া যাওয়া যায়। তো এইদিকে তাইন আমরা বিরাট একটা হেল্প কররা যেন আপনারা এই জিনিসটা জানতে মানে তাইন হামেশা এই ধরনের কোনো মানুষ থাকলে হেল্প করবা। অত্যন্ত প্রশংসনীয় একটা পদক্ষেপ মানে প্রেসিডেন্ট সাহেবের, এটার লগে আমরা তানে হেডস অফ দেই। ধন্যবাদ। তো ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা ইলাসপুর জিপি সভাপতির প্রতিনিধি মিস্টার আমির হোসেন সাহেবের লাগি আমরা যে সংক্ষিপ্ত একটা মানে আলাপ হয়েছে এটা আপনারা নিশ্চয় দেখতে পারছেন। খুব ভালো লাগছে আমরা একটা জিনিস যে শিক্ষা দীক্ষা প্লাস মানে জবলেস যারা মানুষ হয়েছে করোনার কারণে বা বিভিন্ন ধরনের মানে সরকারি কোনো মানে যারা কোনো কিছু ফাইতো আছিল এরা ডিজার্ভিং মানুষ, এরা ফাইতো এরা ডিজার্ভ করে ফাইছে না। তো এই ধরনের কোনো যদি কেউ থাকেন তে ডাইরেক্ট আপনারা আমরা সভাপতির প্রতিনিধির লগে যোগাযোগ করতে পারবা। আর যদি আপনারা চাইন যে আমরা বরাক কণ্ঠ অফিসে আমরা লগে যোগাযোগ করতা তে নিচে আমরা এখানে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার, আপনারা এখানেও যোগাযোগ করতে পারবা। আমরা আপনার মেসেজ আমরা আমির ভাইয়ের কাছে পৌঁছাইমু। আর তাইন এটা মানে অন রেকর্ড ক্যামেরার সামনে তাই এটা কমিটমেন্টও দিয়া যাইতরা যে এই ধরনের কোনো কিছু আইলে তাইন মানে আপনারা 100% আপনারা হেল্প করবা। আর তান এই 2.5 বছরের কাজর যেগুলা আছিল এটা তো অনেক কাজ হয়েছে তান আমরা প্র্যাকটিক্যালও দেখছি। তো সবগুলা তো সম্ভব নয়, এর মাঝে কিছু কাজ আমরা ক্লিপ মানে রেডি করছি, আপনারা এখন দেখানি হইব এখানেও আপনারা দেখবা কিছু কাজর। তো আমরা একটা জিনিস আমরা আপনারা বারবার হইতে চাই, হয়তো আপনারা হইতে পারেন যে অনেক কাজ বাকি রয়েছে সেগুলো আমরা এখানে দেখাইলাম না। আর আমরা একটা জিনিস বিলিভ করি যে কোনো বালা কাজর যদি প্রশংসা করি যদি আরও বেশি খেরোর কাছ থেকে বালা লওয়া যায় তো ওটা মানে অলওয়েজ বেটার হয়। তো ওটার লগে আমরা মানে নেগেটিভ কোনো জিনিসও গেছি না, বালা যেগুলো হয়েছে ওগুলো তুলিয়া ধরছি। আর আশা করি নেক্সট 2.5 বছরে আরও অনেক বালা হইতো, ওটাও আমরা মেইন কামনা। এখন আমরা প্রেসিডেন্ট সাহেব কিছু কইবা আপনারা। তো এখানে বইয়া আমার ইলাসপুর জিপির সর্বসাধারণরে এই কথা কইতাম চাইয়ার আপনারা যে কোনো সময় যে কোনো অসুবিধার সম্মুখীন হইলে, বিশেষ করে এখন যে একটা অসহায় অবস্থান সৃষ্টি হইতে একটা বিপর্যয় সৃষ্টি আইছে আমরা সামনে, এই ব্যাপারে যারা অসহায় বেশি অসহায় হইব তারারে আমি অন্ততপক্ষে এরারে কাছে অনুরোধ রাখি আর আপনারা আমার লগে যোগাযোগ করবা। আমি যতটুকু সম্ভব আমার সীমিত যে ক্ষমতা আছে এই সীমিত ক্ষমতা দিয়েও আপনারা চেষ্টা করে যাইব যে আপনারা সমস্যাটা সমাধান করার লগে। আর আপনারা যদি এই চ্যানেল বইয়া কোনো কেউ মনক্ষুণ্ণ আমার কথার দ্বারা কোনো মনক্ষুণ্ণ হয় তাইলে ক্ষমার দৃষ্টিতে দেখা পাই কথা হইয়া সবাইরে নমস্কার এবং সালাম জানাই আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ।